নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি নিয়ে, যে কাশ্মীরের যে বড় বড় আচারি লঙ্কাগুলো হয় সেই আচারি লঙ্কার পকোড়া, আর সাথে করব দুটো বেগুনেরও পকোড়া। তো এই আচারি লঙ্কা যেগুলো পাওয়া যায়, বড় বড় ধরনের লঙ্কা যেগুলো পকোড়া খাওয়ার জন্যই পাওয়া যায়, সেই লঙ্কা গোটা কতক নিয়েছি, প্রায় 250 গ্রাম মতো। আর একটা বড় সাইজের আলুকে আমি সিদ্ধ করে নিয়েছি। তো আলুটাকে ভালো করে ছাড়িয়ে আমি এটাকে একটু মেখে নেব। আর এই আলুগুলো এত সুন্দর এই পকোড়ার মধ্যে ভরে, এত সুন্দর পকোড়াটা খেতে হয় বিকালে, জাস্ট মুচমুচে নরম সফট, আর লঙ্কাগুলোও সিদ্ধ হয়ে যাবে, এত সুন্দর হয়। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার এই রকম আচারি লঙ্কার পকোড়া করে দেখতে পারেন। তো আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, এটাকে একটু স্ম্যাশ করে নেব। ঠান্ডাই হয়ে গেছে, কিন্তু একদম হাতে মাখা যা শক্ত হয়ে গেছে, তো যেহেতু ঠান্ডা হয়ে গেছে নতুন আলু, সেই জন্য একটু আগে করে নিলাম, তারপর হাতের সাহায্যে এটাকে ভালো করে মেখে নেব। এবার এর মধ্যে আমি একদম ঝিরিঝিরি করে সরু সরু করে একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আর দেব একটু লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, আপনারা যেরম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো দেবেন, আর দেবো স্বাদ মতো নুন, আর একটু দেব আদা পাউডার। আমার কাছে আদা বাটাটা শেষ হয়ে গিয়েছিল, সেই জন্য একটু পাউডার আদা দিলাম, আর দিলাম একটু চাট মশলা দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে দেখুন বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে ভিডিও আপলোডের। আর দেখতে দেখতে একটা লাইক ও শেয়ার করে দেবেন। কেমন হলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না যেন। এবার এই যে আচারি লঙ্কা সেগুলোকে আমি নিয়ে নিয়েছি, এটা ভালো করে মাঝখান থেকে কেটে ভিতরের যে দানাগুলো আছে সেই দানাগুলোকে বের করে দেব। দিয়ে যে আলুর পুরটা আমি তৈরি করলাম সেই আলুটা এর মধ্যে ভরে দেব। এত সুন্দর খেতে হয় এই রকমভাবে পুর ভরে পকোড়া করা, দারুণ খেতে হয়, একদম নরম হবে, সফট হবে, আর পুরোটাই কলা মানে থেকে পুরোটাই সিদ্ধ হয়ে যাবে, এত সুন্দর খেতে হয়। তো দেখুন প্রতিটা আমি এই রকম দানাগুলোকে বের করে নিলাম, নিয়ে আলুটাকে ভিতরে ভরে একদম সমান সমান করে দেব, একটুও যেন আলু বেরিয়ে না থাকে। দেখুন একদম পুরো সমান সমান করে এইভাবে সবকটা করে ফেলবো। আর আলু আর একটু বেঁচে গিয়েছিল, সেই জন্য নরম ধরনের একদম যে কচি বেগুনগুলো পাওয়া যায়, সেই বেগুনেরও আমি ভিতরটা পুরো কেটে চামচ দিয়ে বার করে এর ভিতরেও আমি ওই আলুর পুর ভরে দেব। দেখুন পুরো ভিতরটা কেটে বের করে নেব। আর বেগুন যেহেতু একদম কচি নরম, আর বেগুন ভাজতে গেলেও দেখবেন একদম ভাপে সিদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়, সেই জন্য এই বেগুনটার ভিতরে আলুটা ভরে দিলাম, এটাও কিন্তু খুব ভালোভাবে ভাপেতে সিদ্ধ হয়ে যাবে, আর একদম মোচমোচ করবে। দেখুন পুরো আলুটাও বেগুনের মধ্যে ভরে দিলাম, দিয়ে এবার আমি একটু বেসনের ব্যাটার তৈরি করে নেব। এগুলো আমি বেসনেতেই ভাজবো। তো আমি একটা বড় জায়গা নিয়ে নিয়েছি, যেহেতু বেগুনটা একটু বড় সাইজের, পুরো বেসনটা বেগুনের মধ্যে লাগাতে হবে, সেই জন্য আমি একটু বড় জায়গা নিয়ে তাতে বেসন দিলাম পরিমাণ মতো, তারপর নুন দেব, একটু বেকিং সোডা দেব যেটাকে খাবার সোডাও বলা হয়, আর দেব একটু কালো জিরে, আর একটু লঙ্কার গুঁড়ো। দেখবেন এইসব পকোড়ায় যদি লঙ্কার গুঁড়ো না দেন তাহলে দেখবেন একদম ঝাল ব্যাপারটা থাকে না, আর স্বাদও সেইভাবে হয় না। সেই জন্য একটু লঙ্কার গুঁড়ো আর একটু কালো জিরে দিলাম। যখন খেতে খেতে মুখে একটা করে কালো জিরে পড়বে, এর স্বাদটা কিন্তু খুব ভালো লাগবে। তো এটাকে ভালো করে আমাকে ফেটিয়ে নিতে হবে, খুব বেশি পাতলা হবে না, আবার খুব টাইটও হবে না, যাতে লঙ্কার গায়ে থেকে যাতে ব্যাটারটা না পড়ে যায়, বা বেগুনের গা থেকে যাতে ব্যাটারটা না পড়ে যায়, সেই রকম মতো আপনাকে ঘনত্বে আনতে হবে।
এবার দেখুন আমার এই ব্যাটারটা গোলা হয়ে গেছে। প্রথমে যেহেতু কড়াতে অনেকটা তেল দিয়েছি সেই জন্য আগে আমি বেগুনগুলো ভেজে নেব। অনেকটা তেল আছে সেই জন্য বেগুনগুলো ভালো করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে আর এটাই আমি কড়াতে দিয়ে দেব। আর সবথেকে বড় কথা, এগুলো একদম লো ফ্লেমে ভাজতে হবে আর ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে। এই বেগুনটা বা কাঁচা লঙ্কা যেটাই বলুন না কেন, আমি তেলটা গরম করে একদম লো ফ্লেমে ভেজেছি আর ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি। এতে কি হয়েছে, আমার ভিতর থেকে এবং উপর থেকে দুই থেকেই আমার এটা সিদ্ধ হয়ে গেছে আর দারুণ একটা স্মেল উঠছে, ভাজার একদম মরমর করছে। এইভাবে আপনারা করতে পারেন, দারুণ খেতে হয়। ভিতরটায় আলুর পুর ঠাসা, ভিতরটায় যেহেতু আমি চাট মশলা দিয়েছি, লঙ্কার গুঁড়ো আছে, তারপর পেঁয়াজ আছে, লঙ্কা আছে, সব কিছু আছে, দারুণ একটা স্মেল আসছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হচ্ছে। এইভাবে আমাদের পকোড়া ইভিনিং স্ন্যাক্সে বানিয়েছিলাম ছুটির দিনে, মুড়ির সাথে বিকালে খাওয়া হয়েছিল, চা আর মুড়ির সাথে এইভাবে লঙ্কা পকোড়া খাওয়া হয়েছিল। আর ঢাকা দিয়ে দিয়ে ভাজলে কি হয়, ভিতর থেকে অনেক সময় দেখবেন আপনার আলু আছে, ব্যাটারটা ভাজা হয়ে যাচ্ছে কিন্তু ভিতরের লঙ্কাটা দেখছেন সিদ্ধ হচ্ছে না, শক্ত শক্তই রয়ে যাচ্ছে। সেই জন্য ঢাকা দিয়ে দিয়ে ভাজলে আর একদম কম আঁচে ভাজলে দেখবেন এটা একটু টাইম লাগছে ঠিক কথা, কিন্তু পুরোটাই সিদ্ধ হয়ে যাবে আর পুরোটাই কামড়ে কামড়ে আপনি খেতে পারবেন। আমি তবুও আপনাকে একটা কেটে দেখাচ্ছি, বেগুনও একটা কেটে দেখাচ্ছি আর একটা লঙ্কাও কেটে দেখাচ্ছি। দেখুন কতটা ভালোভাবে ভাজা হয়েছে, ভিতরটা দেখলেই বুঝতে পারবেন। দেখুন ভিতরটা একদম যেহেতু হয়নি, মানে তেল পৌঁছায়নি, সেই জন্য ভাপে ওটা সিদ্ধ হয়ে গেছে আর লঙ্কাটাও তাই দেখুন ভাপে সিদ্ধ হয়ে গেছে। একটা সুন্দর চাট মশলার গন্ধ বেরোচ্ছে, দেখে মনে হবে যে আপনার এটা ভিতরটা ভাপা হয়তো সিদ্ধ হয়নি, কিন্তু পুরোটাই এটা সিদ্ধ হয়ে গেছে, পুরোটাই এটা মচমচ করছে। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা।